ভারত ও পাকিস্তানের পরিস্থিতি ঘিরে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্র বলছে তারা প্রতিদিন নজর রাখছে এই দুই প্রতিবেশী দেশের উপর। একই সঙ্গে পারমাণবিক উত্তেজনা এড়াতে যুক্তরাষ্ট্রের তৎপরতার কথাও আবার সামনে এনেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আমেরিকান সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, যুদ্ধবিরতি ধরে রাখা সবসময় কঠিন। পাকিস্তান ও ভারতে প্রতিদিনের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি ট্রাম্প প্রশাসনের দাবিও পুনর্ব্যক্ত করেন যে দক্ষিণ এশিয়ার এই দুই শক্তিধর প্রতিবেশীর মধ্যে পারমাণবিক সংঘাত এড়াতে ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুবিওর ভাষায়, যুদ্ধবিরতির জটিলতা হলো এটিকে ধরে রাখা, কারণ ভেঙে যাওয়া খুবই সহজ। ইউক্রেন যুদ্ধবিরতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্থায়ী শান্তি কেবল তখনই সম্ভব যখন উভয় পক্ষ গুলি চালানো বন্ধে সম্মত হন। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে টানা 4 দিনের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় অন্তত 60 জন নিহত হন, বাস্তুচ্যুত হন হাজারো মানুষ। পাকিস্তানের দাবি, তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছে, যার মধ্যে 3টি ছিল রাফাল ফাইটার জেট। পরে ভারতও স্বীকার করে তাদের কিছু যুদ্ধবিমান হারিয়েছে। এই উত্তেজনা প্রশমনে ট্রাম্প তার ভূমিকার কথা বারবার উল্লেখ করেছেন। পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়, তবে নয়াদিল্লি বারবার অস্বীকার করেছে যে ট্রাম্প এই যুদ্ধবিরতিতে কোনো সরাসরি ভূমিকা রেখেছেন। ভারত পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ থাকলেও যুক্তরাষ্ট্র বলছে তাদের অগ্রাধিকার শান্তি প্রতিষ্ঠা। রুবিও জানান, দক্ষিণ এশিয়া ছাড়াও কম্বোডিয়া, থাইল্যান্ড, রুয়ান্ডা ও কঙ্গোর মতো অঞ্চলেও শান্তি প্রক্রিয়া চালিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে, তবে যুক্তরাষ্ট্র বলছে তারা প্রতিদিনই নজর রাখছে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর উপর। মুকিতুর রহমানের রিপোর্টে হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।